কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার ইমাম সহকারে। কি সহকারে জোরে বলেন? এখন মসজিদের ইমাম সাহেব গাঁজাখোর, বিড়ি খায়, তারপরে দাঁড়া হয় পেশাব করে, জুব্বা টুপি পরে না, এরম লোকে কি ইমামতি দিবেন নাকি? এই হলে বড় ইমামের যোগ্য নাকি? জোরে বলেন, কথা কয় না। তাহলে বাজান আমার ভাইরা, আমার পর্দালে মা বোনেরা, এই ইমাম নিযুক্ত করতে হলে ইমামের চরিত্র কেমন, ইমাম কেমন, ইমামের নামাজ কালাম কেমন, ইমাম কেমন বিধান মানে, সব কিছু জাস্টিফাই করে ইমাম নিযুক্ত করা হয়। যাই তাক লোকে তো ইমাম দেওয়া হয় না। তাহলে জাতীয় পর্যায়ে জাতীয় সংসদে ইমাম পাঠাবেন, ওই জায়গায় ইমামের চরিত্র দেখার দরকার আছে না নেই? আমার দেশে ইলেকশনের সময় কি ঘোষণা দেওয়া হয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কয় না, কয় না, কথা কয় না, কি হ্যাঁ জোরে বলেন, নামাজ নেই কালাম নেই, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কোনো ওক্ত, কথা ঠিক কিনা বলেন? বদমাইশের জায়গা পান না তো দুনিয়ার ভিতরে ওই জায়গার ইমাম পাঠাতে হলে পারে ওই রকম ভালো ইমামের দরকার আছে না নাই? এত বড় জায়গায় যাচ্ছে সে, তার চরিত্র দেখা নেই, টেন্ডারবাজি, ঘুষ, তারপরে দুনিয়ার খারাপ কাজের সঙ্গে লিপ্ত, তাকে আমরা ওখানে পাঠাচ্ছি, ভালো মানসিক পাঠাচ্ছি না, কথা ঠিক কিনা? এ ব্যাপারে আল্লাহর দরবার জবাবদিহি করা লাগবে না লাগবে না? জোরে বলেন, করা লাগবে কি না? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লিকুন বিল মাসাজিদি ওয়া ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামাইল আলাইহি ওয়া তাফরিকান আলাইহি ওয়ারাজুলুন যিকরুল্লাহি খালিয়ান ফাফাজাতাইনাহু ওয়ারাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তালামু শামালুহু মা তানফাকু ইয়ামিনুহু রাবাহু মুত্তাফাকুন আলাইহি বুখারী ওয়া মুসলিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা সালাম মিনকা সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মালিক ইশার নামাজের পরে রাত গভীর হতে চলেছে, রাত যত বেশি হয়ে যায় দুনিয়ার গভর্নমেন্টের অফিস আদালত বন্ধ হয়ে যায়, আর রাত যত বেশি হয় তোমার রহমতের দরজা খুলে যায়। আয় আল্লাহ, আমরা রহমতের দরজায় হাত পেতেছি, আমাদের ফিরায় দিও না। আজকের মাহফিল কবুল করে নাও, বক্তা শ্রোতাদের কবুল করে নাও। আমরা কোরআন হাদিস থেকে যে কথাবার্তা বলবো এবং যা কিছু আমরা বলেছি, আল্লাহ মেহেরবানি করে কবুল করে নিয়ে হাদিয়া তোফাটুকু লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় নবী পাকের আরওয়া পাকে হাদিয়া পৌঁছায়া দাও। দরদি বন্ধুর পরিবার পরিজন, সাহাবাগুন সাহাবাদের পরিবার হাদিয়া পৌঁছে দাও। বদরের প্রান্তর, উহুদের ময়দানে, কারবালা জমিনে যত শুহাদায়ে কিরাম শুয়ে রয়েছেন সকলের আরওয়া পাকে হাদিয়া পৌঁছে দাও। জান্নাতুল বাকি গোরস্থান, জান্নাতুল মুআল্লা গোরস্থানে যত তোমার মাহবুব বান্দা বান্দিরা শুয়ে আছে সকলের আরওয়া পাকে হাদিয়া পৌঁছে দাও। খাস করে আমরা যারা হাত পেতেছি, আল্লাহ দরদের বাপজান যে হারিয়ে ফেলেছি, জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার মনে হয় তামাম পৃথিবীর সব মধুটুকু তুমি আব্বা শব্দের মধ্যে, মা শব্দের মধ্যে ঢেলে দিয়েছো। এমন পিতামাতা আমরা যারা হারিয়ে ফেলেছি, আল্লাহ তারা তো আমাদের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছে। দাদা দাদি নানা নানি কম আদর করতো না, তারাও তো নাই। এভাবে কত হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, কত আত্মীয় স্বজন আমাদের চোখের সম্মুখে চলে গেল। আল্লাহ পাশে দিকশাইল গোরস্থানে আমাদের কত আত্মীয় স্বজন শুয়ে আছে, আল্লাহ ওই গোরস্থানের মধ্যে আমার আব্বা যেন শুয়ে আছে, আল্লাহ গোটা গোরস্থান তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকের মাহফিল কবুল করো। কিয়ামতের দিন, মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়া করে দিও। আমি গুনাহগার, কিছু সময়ের জন্য বসেছি, আল্লাহ কোরআন হাদিস থেকে সহি কথা বলার তৌফিক দাও। যা বলবো নিজে আমল করব, তোমার বান্দারা শুনবে, বান্দিরা শুনে আমল করবে। কিয়ামতের দিন, মুসিবতের দিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জড়িয়া করে দিও। ওয়াজাল আখিরা কালিমাতিন
ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন না, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো, বলেন দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরো শেরে মেহমান করেছেন আল্লাহ, নবীর শান মান ও গো কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো সিরাজামনির কাছে ডাক দাও না, দিদার দাও গো, বলেন দিদার দাও গো শাহে মদিনা, দিদার শাহে মদিনা। পৃথিবীর যতখানি যত দিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, নবীর রওজায় গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো, দিদার দাও গো শাহে। ওলিয়া উলিয়ারা তোমার প্রেমেতে পাগল, তোমার জন্য মোর দিব সকল, ও গো সিরাজামনির কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, দিদার দাও গো এ মদিনা, দিদার দাও গো। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। বাজান আমার ভাইয়েরা, আমার পর্দালে মা বোনেরা, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আজকে পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী থানাধীন দাসুরিয়ার কেন্দ্রবিন্দু দিকশাইল গ্রামের দক্ষিণপাড়া হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে জামে মসজিদ এর উদ্যোগে বাৎসরিক ইসালি সোয়াব এবং তাফসিরুল কুরআন মাহফিলের মাননীয় সভাপতি আমার শ্রদ্ধেয় চাচাজান জনাব মোহাম্মদ এমদাদুল হক সেন্টু সাহেব, আজকের জালসার প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত হাফেজ মাওলানা মুফতি ডক্টর আব্দুল্লাহ আল মামুন কাসেমি, খতিব চাপা মসজিদ পাবনা ও শাইখুল হাদিস জামিয়া আশরাফিয়া পাবনা। ইতিপূর্বে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন দাসুরিয়া নিবাসী কারি মাওলানা মাহমুদ হাসান আশিক সাহেব। এরপরে জালসা পরিচালনা করছেন হযরত মাওলানা আনারুল ইসলাম, খতিব দিকশাইল দক্ষিণপাড়া ওমর রাদিয়াল্লাহু তাআলা জামে মসজিদের। এরপরে দেগার উলামায়ে কেরাম, ফুজালা এজাম, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবাজিরা, পর্দালের মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। একটু জবান ছেড়ে বলি শুকর আলহামদুলিল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ লিখেছেন, তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ লিখেছেন, যেটা আমরা কামেল ক্লাসে পড়েছি পাবনা আলিয়াতে। তো ওনারা লিখেছেন যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ভালো, কিন্তু সেই সাথে যদি কেউ বলে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক
ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, বান্দার আমল নামায় নেক আমল বৃদ্ধি করে দেয়, তার নিয়ামত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যত শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব, না শুকরি করবে নিয়ামত তো ছিনায় নেবই আর আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিল আয়োজন হয়েছে, আপনার খুশি না বেজার? এটা কি আল্লাহর তরফ থেকে নিয়ামত না? জোরে বলেন। প্রতিদিন কি মাহফিল হবে? জোরে বলেন। এই যে মার্কেটে প্রতিদিন তো মানুষ চা বিস্কুট খায়, কত কিছুই খায়, এই মার্কেট তো প্রতিদিন থাকে, কিন্তু জালসা মাহফিল তার প্রতিদিন হয় না। তাহলে এই জান্নাতের বাগান এত টাকা পয়সা খরচ করে এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করা হলো, ইন্তেজামি কমিটি কত কষ্ট করে এই মাহফিল সাজালো, আর এই মাহফিলে বসতে পারলাম না, আমার মতো হতভাগা আর পৃথিবীতে নেই। কথা ঠিক কিনা বলেন? কপাল বুড়া, তুমি আর কয়দিন এই মাহফিলের পাবে? আর দেরি না করে শিগগির এসে মাহফিলে বসে যাও, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। বাপ মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, একটু দোয়া খায়ের করার দরকার নেই? জোরে বলেন। নামাজ তো পড়োই না, একটু মাহফিলে এসে বসবে সে সুযোগও হয় না, বাজার ঘাট বেশি। আল্লাহ নবী বলেন খয়রুল আমাকানে মাসাজিদুহা ওয়া শারুল আমাকানে আসওয়াকুহা। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। শ্রেষ্ঠ জায়গা কি? আর সবচেয়ে খারাপ জায়গা বাজার। সবচেয়ে খারাপ জায়গা বাজার। বাজার ভালো লাগে, মসজিদ ভালো লাগে না। বাজার ভালো লাগে, ইসলামী জালসা বেহেশতের বাগান ভালো লাগে না। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা এখানে বেষ্টন করে আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। বাজান আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে আমার আপনার নবীর উপরে ফেরেশতার মাধ্যমে রহমত বরকত নাজিল করেছেন। আর সবচাইতে বড় রহমত বরকতের জিনিস হচ্ছে কোরআন। রহমত বরকতের জিনিস কি আমাদের সম্মুখে আছে না নাই? জোরে বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আর বিশ্ব নবীর সবচাইতে বড় মোজেজা এই কোরআনুল কারীম। আর এই কোরআনুল কারীমের আয়াতে কারিমা দ্বারাই হুজুরের মেরাজ, হুজুর যে আকাশে গেছে, আল্লাহ পাকের দরবারে আরশে মুআল্লায় গেছেন, আল্লাহ দিদার করেছেন, কোরআন দ্বারাই সাব্যস্ত। জোরে কোন আলহামদুলিল্লাহ। হুজুর রজব মাস আসলে একটা দোয়া পড়তেন, আপনারা কি আমার সঙ্গে সেই দোয়াটা পড়বেন? হুজুর এটা কি মাস? জোরে বলেন। রজব মাস না? হুজুর দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন আমিন। হুজুর এই রজব মাসে দোয়া করতেন, আল্লাহ রজব মাস শাবান মাস আমার জন্য বরকতময় করে দাও, আর রমজান পর্যন্ত আমার হায়াত কিসমত বাড়িয়ে দাও। জোরে কোন না আমিন। আল্লাহ যেন আমাদের সকলের হায়াত কিসমত রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। জোরে কোন আমিন। বাজান আমার ভাইরা আমার, আপনাদের সম্মুখে আমি সূরা বনী ইসরাইল 15 পারা, এর মধ্যে আয়াত আছে 111টা, রুকু আছে 12টা। এর থেকে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? একটা। হুজুরের মেরাজের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। হুজুরের মেরাজ মানে আল্লাহ তাআলার দরবারে দিদার। আল্লাহ যে ডেকে নিয়ে গেলেন। হুজুর মেরাজে যায় কত বছর কাটাইছে জানেন? 27 বছর। কত বছর? 27 বছর। হুজুরের সঙ্গে কি আল্লাহ অযথা সময় কাটাইছে? জোরে বলেন। সব উম্মতের মুক্তির বিষয় জানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো আপনাদের সম্মুখে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলছেন আল্লাহ পুত পবিত্র, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন বাইতুল হারাম থেকে বাইতুল আকসা, রাতের কোনো একটা অংশে, রাতের কোনো একটা অংশে রাত্রিবেলায় আল্লাহ তাআলা তার নবীকে মেরাজ করিয়েছেন। তো আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলতেছেন এই মেরাজটা হচ্ছে
নবীর জন্য বরকত এবং তার উম্মতের জন্য বরকত। জোরে কোন আলহামদুলিল্লাহ। আয়াত মানে নিদর্শন, আয়াত মানে নিদর্শন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর আল্লাহ তিনি শ্রবণকারী, দর্শনকারী। আল্লাহ শোনেনও দেখেনও। এ হলো আয়াতের সরল তর্জমা। এবার আমরা ব্যাখ্যা তাফসিরে যাই। আল্লাহ তাআলা তার নবীকে বাইতুল হারাম অর্থাৎ কাবা ঘরের থেকে বাইতুল আকসা মানে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে যে মসজিদটা তৈরি করেছেন হযরতে সুলাইমান পয়গম্বর জিনদের দ্বারা। জোরে কোন আলহামদুলিল্লাহ। জিন বাহিনীরা এই মসজিদে আকসা তৈরি করতে গিয়ে তারা শেষ পর্যায়ে দেখে হযরতে সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে আছে। জিনেরা ভয়ে ভয়ে কাজ করলো, কাজ শেষ হয়ে গেছে। এবার এসে বলতে, পয়গম্বর কাজ শেষ হয়ে গেছে। এখন তাকায় দেখে পয়গম্বর মারা গেছে এবং তার লাঠির ভিতরে ঘুন খায়ে বা উই পোকা লেগে সেই লাঠিটা ধ্বংস হয়ে গেছে। এবার জিনেরা বলতেছে, আমরা যদি আগে জানতাম তাহলে এত পরিশ্রম করে এই বাইতুল মুকাদ্দাস তৈরি করতাম না। মানুষের মধ্যেও তো এরকম আছে না নেই? জোরে বলেন। মসজিদ কেউ বানাতে চায়, কেউ কয় না। এক ঝামেলার জিনিস, নামাজ কালাম পড়া লাগে, কথা ঠিক কিনা? তো যারা মসজিদ বানায় তারা হচ্ছে ইমানদার, তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হলো পরহেজগার। আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাজান আমার ভাইরা আমার, বাইতুল মুকাদ্দাস মসজিদ, এখানে বিশ্ব নবী আমার এসে যে বুরাকে চড়ে, বারকুন মানে বিদ্যুৎ, বারকুন মানে কারেন্ট, বিদ্যুৎ, এই বুরাকে চড়ে এসে যেই জায়গায় বাহনটা বেঁধে রেখে হুজুর 2 রাকাত নামাজ পড়লেন, ওই জায়গায় সমস্ত নবী রসুলের রুহুগুলো হাজির হয়ে গিয়েছিল। এই জন্য আমার নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালেমা 4টা দিয়েছেন, তার মধ্যে কালেমা তামজিদ আছে না নাই? জোরে বলেন। কালেমা তামজিদ কি সকলের মুখস্থ আছে? একটু কি আমার সঙ্গে পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা নুরাইয়াহদি আল্লাহু লিনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা খতামান নাবিয়িন। আল্লাহ তাআলা তার নবীকে খতামান নাবিয়িন, ইমামুল মুরসালিন করেছেন। সমস্ত রাসূলের তিনি ইমাম। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীর কত দাম। কোন নবী আকাশে যেতে পারে নাই, আসমানে যেতে, কোন নবী আরশ মোয়াল্লা যেতে, আসমানে গেছে কিন্তু আরশ মোয়াল্লা যেতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরিল আলাইহিস সালামও চিন্তা করেছিলেন আমার নবীকে নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে বুরাকে করে নিয়ে 7ম আকাশে নিয়ে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি স্টপ, আর আগাতে পারবে না। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ইচ্ছা ছিল আপনার ওসিলায় আমি আল্লাহ পাকের আরশে মোয়াল্লায় আল্লাহর বাড়িতে যাব, একটু আল্লাহ পাকের সঙ্গে দিদার করব। যেহেতু আপনি আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছেন, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কবা কওসাইনি আওয়াদনা। আমার নবীকে আমি এত কাছে পৌঁছায় নিলাম, আওয়াদনা এত অতি নিকটে, যে তাকে কাছে নিয়ে আমি আল্লাহ তার কাঁধের উপরে 2টা হাত চাপায় দিয়ে উম্মতের নাজাতের বিষয়গুলো বলতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন রায়তু রাব্বি আজ্জা ওয়া জাল, আমার প্রভুকে আমি দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাজান আমার ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু তাআলা তার নবীকে এত সম্মান দিয়ে আরশ মোয়াল্লায় নিয়ে গেলেন। নবী আমার জুতা পায়ে দিয়ে আছেন, জুতা পায়ে দিয়ে ঘুমাইছিলেন কাবার হাতিমে, যেটা কাবা ঘরের আপনার উত্তর পাশে যেটা খালি জায়গা একটা গাঁথনি দেওয়া আছে, যে হাজী সাহেবরা দেখেছেন, আল্লাহ আমাকেও দেখিয়েছেন, আমি গেছি। সে কাবার হাতিমে নবীজি আমার নামাজ পড়ে একটু ঘুমাইছিলেন। ওখান থেকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে যান বুরাকে করে। নবী জুতা পায়ে দিয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাজান আমার ভাইরা আমার, পর্দালে মা বোনেরা,
এই জুতা পায়ে দিয়ে আল্লাহ পাকের আরশে মুআল্লায় নবী আমার আরোহণ করতে যাচ্ছেন। তো জুতা খুলতে চান, কিন্তু আরশ মুআল্লা থরথর করে কাঁপতেছে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এ আরশ মুআল্লা কেন তুই কাঁপিস, কি হলো তোর? আরশ মুআল্লা বলতেছেন, আল্লাহ তোমার নবীকে জুতা খুলতে নিষেধ করে দাও, তোমার নবীর জুতার ধুলাই নিয়ে আমি আরশ মুআল্লা ধন্য হব। জোরে কন না সুবহানাল্লাহ, জোরে কন আলহামদুলিল্লাহ, জোরে কন আল্লাহু আকবার। তাহলে আমার নবী কত বড় নবী, আমার নবীর জুতার ধুলা নিয়ে আল্লাহ পাকের আরশ ধন্য হতে চায়। জোরে কন সুবহানাল্লাহ। বাজান আমার ভাইয়েরা, আমার পর্দা আলে মা বোনেরা, এই নবী আল্লাহ পাকের সঙ্গে দিদার করলেন, কথাবার্তা হলো। আল্লাহ পাক সুবহানাহু তাআলা নবীকে বিদায় দেওয়ার সময় জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন, অনেক নিয়ামত দেখালেন, আর 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত জোরে বলেন, জোরে বলেন। এখন কয় ওয়াক্ত পড়েন? সবাই কি 5 ওয়াক্ত পড়ি? জোরে বলেন, সবাই কি 5 ওয়াক্ত পড়ি? আজকে শুক্রবার জুমার দিন ছিল, তাও অনেকে জুমার নামাজও পড়ি নেই, আসি না নেই? জোরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহর এক বান্দা টাকা দিয়ে যা, আল্লাহ দান কবুল করে নেন। জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা একটা কালেকশন করব, আপনাদের একটা সময় দেবো ইনশাআল্লাহ। তো বাজান আমার ভাইয়েরা, আমার পর্দা আলে মা বোনেরা, আপনাদের সম্মুখে আমি বুখারী শরীফ এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশে ছায়া দিবে। আল্লাহ পাকের আরশে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যেই আরশে মুআল্লায় নবী গেছে জুতা পায়ে দিয়ে, জোরে কোন সুবহানাল্লাহ, সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কিছুই থাকবে না। থাকবে নাকি? জোরে বলেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আযদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো তুলিকণার ন্যায় উঠতে থাকবে। আল্লাহ পাকের আরশ মুআল্লা ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ঘর বাড়িও থাকবে না, তবে মসজিদ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মনে করেন যে আপনাদের এই মসজিদ দীক্ষাইল দেওয়ান দক্ষিণ পাড়া যে মসজিদ তৈরি করেছেন, এটা ধ্বংস হবে না। তা আল্লাহ বলবেন, এই ঘর, তুই কোন ঘর? তখন আল্লাহ কি জানেন না? জোরে বলেন। দীক্ষাইল এই মসজিদে ডেকে বলি, তুই কোন ঘর? এরকম লক্ষ কোটি মসজিদ আছে না পৃথিবীর? জোরে বলে আছে। তখন মসজিদ গুলো বলবে, আল্লাহ আমি তোমারই তো ঘর বাইতুল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। তোমারই ঘর বাইতুল্লাহ বানাইছে কারা? জোরে বলেন, বানাইছে কারা? আমরা, মানুষেরা বানাইছে। আর এর বিনিময়ে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যারা মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। দুনিয়ায় মসজিদ বানান আপনি আমি, মানুষেরা। এই মসজিদের মালিক আল্লাহ। মসজিদের মালিক কে? আল্লাহ। আর জান্নাত বানায় আল্লাহ, ওর মালিক কারা? আমরা। জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রতিদিন জান্নাত আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ তোমার বান্দা বান্দীদের কবে পাবো? প্রতিদিন জান্নাত দোয়া করে। এবং সেখানে হুরপরি আছে না নাই? জোরে বলেন, হ্যাঁ আছে না নাই? বাজান আমার ভাইয়েরা আমার, সেই হুরপরিরাও আমাকে আপনাকে পাওয়ার জন্য প্রতিদিন 1 নয় 2 নয় 400 বার প্রার্থনা করে। কতদিন? জোরে বলেন। নবীজি আমার মেরাজে গিয়ে দেখে আসছেন, জান্নাতের ভিতরে যে হুরিরা আছে তারা দাঁতের ঝলক দেছে, হাসি দেছে, এত নূরে ছটা, এত তাদের রূপ চেহারা। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হুরির কথা কোরআন শরীফের মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন, অহুরুন ইন কামসালিল লুলুইল মাকনুন। আল্লাহ বলতেছেন, বড় বড় ডাগর ডাগর চোখওয়ালা সুন্দরী রূপসী সেই হুরদের সঙ্গে ওয়াজাওয়াজনাহুম বিহুরিনিন, আমি তোমাদের বিবাহ করায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। আর এমন বড় বড় বাড়ি দেব, 70 তলা বাড়ি থাকবে জান্নাতের ভিতরে। বিশ্বনবী মেরাজে গিয়ে দেখে এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ।
তো এইগুলো বিশ্বনবী এসে মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন আর সাহাবীদেরকে বলতেছিলেন আল্লাহ তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু মুসা কালিমুল্লাহ বলেছিলেন নবীজি আপনার উম্মতেরা অল্প হায়াতের হবে, তারা 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না। আল্লাহ তাআলার দরবারে নবীজি বারবার প্রার্থনা করার পরে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। নবী আমার কাঁদতেছিলেন, আল্লাহ আমার উম্মতের জন্য লস হয়ে গেল। এবারে আল্লাহ তাআলা বললেন নবী গো আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্তই নামাজ পড়ে জামাতের সাথে, কিসের সাথে জোরে বলেন, বা জামাতের সাথে যদি পড়ে, তো জামাতের সাথে পড়াটা আমাদের অনেকেরই হয় না, কথা ঠিক কিনা বলেন। শুক্রবার তাও ব্যস্ততা আছে না নাই, তো বা জামাতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা সুবহানাহু তাআলা তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজ পড়ারই সওয়াব দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি 5 ওয়াক্ত পড়ব তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পড়ব তো ইনশাআল্লাহ? কারা কারা পড়বেন না একটু হাত উঠান, কারা কারা পড়বেন না? ভুলে উঠে গেছে, ঘুমাইছেন নাকি? আমি বলছি কারা কারা পড়বেন না, তো ভুলে উঠে গেছে। যাক, এবার কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন ইনশাআল্লাহ? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো বাজান আমার ভাইয়েরা আমার, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, আল্লাহ তৌফিক দেন, জোরে কোন আমিন। আমাদের দেশে একটা দলের নাম আছে না নাই? জামাত, চেনেন তো? জোরে বলেন, আছে না? তো জামাত তারা তো কোরআনের কথাই বলে, কথা ঠিক কিনা বলেন, হাদিসের কথাই বলে। তো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের কথাই বললো, হাদিসের কথাই বললো, আলেম ওলামারা তো একই কথাই বলতেছে, কথা ঠিক কিনা বলেন। কিন্তু আমরা ওদিকে ভুরুৎক্ষেপই করতেছি না, আমরা তোয়াক্কাই করতেছি না। তোয়াক্কা না করলে কি পরিণতি হবে দেখেন। এবার যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের ব্যাপারে আফসোস করেছে। আল্লাহ কি করেছে জোরে বলেন? আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল, বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই নামাজির জন্য আফসোস যারা নামাজ পড়ে না, নামাজের ব্যাপারে একবার উদাসীন। কোন সূরা জোরে বলেন, কোন সূরা? সূরা মাউন। সূরা মাউন কমন সূরা, এই সূরা আমাদের সকলেই জানা, আছে না নাই? আল্লাহ এই সূরার মধ্যে আফসোস করেছেন। তাহলে আল্লাহ যদি আফসোস করে বান্দা, বাঁচার উপায় আছে? জোরে বলেন, বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই। এবার আমরা যারা নামাজ পড়ি না তারা তো জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জোরে বলেন, সকলেই কি জান্নাত চাই? কারা কারা জান্নাত চাই? আল্লাহু আকবার, সকলেই জান্নাত চাই, কিন্তু নামাজ না পড়ি। জোরে বলেন, নামাজ হলো বেহেশতের চাবি, কোন নামাজ হলো বেহেশতের চাবি, তাই তো নামাজ পড়তে হয়। নামাজ সারা বেহেশতে যাওয়া কোনো ভাবেই সম্ভব নয়। জান্নাত দান করবেন, খয়রাত করবেন, ভালো ভালো আমল করবেন, জান্নাতের গেটে চলে যাবেন, জান্নাতের গেটে চলে যাবেন। যাবার পরে তো চাবি তো নেই, বেহেশতে ঢুকতে হলে তো চাবি লাগবে, তালা দেওয়া। তখন জান্নাতের ফেরেশতার নাম রেদওয়ান আলাইহিস সালাম। কি নাম জোরে বলেন? রেদওয়ান আলাইহিস সালাম বলবেন, ভাই তুমি এবার তালা খুলে ভিতরে চলে যাও। কয় ভাই আমার কাছে তো চাবি নেই। কয় না, তোমার কাছে তো চাবি। কয় তুমি আবার কেমনে গেটম্যান, তোমার কাছে চাবি থাকে না? দুনিয়া দেখেছি কত অফিস আদালতে গেটম্যানের কাছে, দারোয়ানের কাছে তো চাবি থাকে, তো তুমি কেমনে দারোয়ান, তুমি কি দায়িত্ব পালন করো? কয় ভাই তুমি কি শোনো নাই আলেম ওলামার মুখে, আর সলাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, তো তুমি আনো নেই, আমি কিভাবে তোমার তালা খুলে দেব? তখন এবার জান্নাতে তো ঢুকতে পারবে না, চাবি নাই। তখন ওই রেদওয়ান ফেরেশতা কল করবে, হ্যালো মালিক ফেরেশতা। কোন ফেরেশতার কাছে? জোরে বলেন, মোবাইল নাম্বার আছে না নাই মালিক ফেরেশতার কাছে? আল্লাহর মোবাইল নাম্বার আছে না নাই? জোরে বলেন, আছে। তাহলে আল্লাহর মোবাইল নাম্বার কত? 24434, 24434।
3-4 এর ব্যাখ্যা ইনশাল্লাহ আমি শেষে দেব। এবং এই হাদিসে যে 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশে মুআল্লা ছায়া দিবে, যে আরশে মুআল্লা নবী মেরাজে গেছে, এই 7 শ্রেণীর মধ্যে যেন আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। এই হাদিসের ব্যাখ্যা শুনবেন না ইনশাল্লাহ, আমি এখানে নোট করে নিয়ে আসছি, শুনে যাবেন তো ইনশাল্লাহ? কারা কারা শুনবেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। তো বাজান আমার ভাইয়েরা, আমার মালিক ফেরেশতাকে দাওয়াত দেওয়া হবে, হ্যালো করা হবে। মালিক ফেরেশতা বলবে, কি ভাই রে দোয়ান? কয় তোমার আসামি পাওয়া গেছে, তুমি নিয়ে যাও। এবার মালিক ফেরেশতা নিয়ে যাবে আসামিকে ধরে। আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম জুমারা। জাহান্নামীদেরকে একত্রিত করে দেওয়া হবে জাহান্নামের মধ্যে। এরপরে জাহান্নামে যাবার পরে তখন ফেরেশতারা এমন একটা কূপের মধ্যে ফেলে দিবে, সেই কূপের নাম জাব্বুল হুজুন। কি নাম জোরে বলেন? জাব্বুল হুজুন। 70,000 বছরের পথ মালিক ফেরেশতা ওই জায়গায় তাকে ফেলে দিবে। ফেলে দেওয়ার পরে দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। এখন ইজিক্যাল টু কত বছর? এই 70,000 বছর। চিন্তা করেন, এই জাহান্নামের জাব্বুল হুজুন নামক গর্তের মধ্যে বান্দা পড়ে পড়ে জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকির করার পরে আল্লাহ কালেমার কথা, জিকিরের কথা কালামে পাকের মধ্যে বলতেছেন যে আল কালিমাতু শাজারাতুন কা শাজারাতিন আসলুহা সাবিতুয়া ফারহুয়া তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইজনি রাব্বিহা। জোরে কোন আল্লাহু আকবার। আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কা শাজারাতিন তয়্যিবাতিন আসলুহা সাবিতুয়া ফারহুয়া তুতি উকুলাহা কুল্লাহিনিম বিইজনি রাব্বিহা। জোরে কোন আল্লাহু আকবার। সূরা ইব্রাহিম। কোন সূরা? সূরা ইব্রাহিমের মধ্যে কালেমার একটা বৈশিষ্ট্য, তার শাখা পোশাকা চলে গেছে আল্লাহ পাকের আরশে, আল্লাহ পাকের আরশে, আর তার শিকড়গুলো চলে গেছে তাহাতা ছাড়া জমিনের তলদেশে। জোরে কোন আল্লাহু আকবার। এই কালেমার এত পাওয়ার, ওজন, যে বান্দা কালেমার জিকির করার পর গোটা জাহান্নাম থরথর করে কাঁপতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। তখন মালিক ফেরেশতা বলবে, আল্লাহ তোমার কোন বান্দা জিকির করে, কালেমা জিকির করতেছে, গোটা জাহান্নাম থরথর করে কাঁপে। আল্লাহ বলবেন, ওই বান্দাকে খুঁজে বের করো। এবারে বরফে চাপা পড়ে গেছে, বুঝতে পাইছেন? জাব্বুল হুজুন বরফের কূপ। জাহান্নামের 2টা অংশ, একটা হলো গরম আর একটা হলো ঠান্ডা, একটা হচ্ছে বরফ আর একটা হচ্ছে আগুন। তো জাহান্নাম প্রতিনিয়ত আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহ আমার এই 2টা অংশ আমাকে খেয়ে ফেলছে, আমাকে ধ্বংস করে দিচ্ছে। তা আল্লাহ তাআলা বলেন যে যখন প্রচন্ড ঠান্ডা হয় তুমি একটা নিঃশ্বাস ছেড়ে দাও। আমরা যে এখন প্রচন্ড ঠান্ডা পাচ্ছি, দেখতে পাচ্ছি, এটা একটা দোজকের নিঃশ্বাস। এটা কি? দোজকের নিঃশ্বাস। আবার যখন প্রচন্ড গরম, অসহ্য, মানুষ স্ট্রোক করে মারা যায়, কত কিছু সমস্যা হয়, তো ওটাও দোজকের একটা নিঃশ্বাস। মিশকাত শরীফের হাদিস। তাহলে এই নিঃশ্বাসই আমাদের সহ্য হয় না, কথা ঠিক কিনা বলেন? ফজরে ওযু করা, ঈশায় ওযু করা, এটি কি 4টিখানি? এরপর আল্লাহ নবী বলতেছেন যে ফজরের ওযু করে, ঈশার নামাজের ওযু করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতের টিকিট চাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার মালিক ফেরেশতা খুঁজে বের করবেন। তারে খুঁজে বের করে উঠাতে, জাব্বুল হুজুন নামক গর্ত থেকে বের করতে 1 নয় 2 নয়, ওই যে 70,000 বছরের পথ, ওখান থেকে বের করতেও মালিক ফেরেশতার 70,000 বছর সময় লেগে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে 70 দুগানি কত হলো? 140। 70 দুগানি 140। দুনিয়ার 1000 বছর, আখিরাতের একদিন। ইজিক্যাল টু কত হয়? ক্যালকুলেটরে কি আসবে? তাহলে এত হাজারো হাজার বছর বেনামাজি দোজক খাটবে। দোজক খাটার পরে যখন উঠাবে ফেরেশতা ওই বরফের থেকে, তো বরফের ঠান্ডা থেকে উঠার পর তো গরম চায়। কি চায়? জোরে বলেন। গরম চায়। তখন বলবে তুমি কি চাও? কয় গরম চাই, আমাকে আগুনে দাও। তখন বান্দাকে সামনের এই যে চুল,
এই হাদিসটা আসছে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত লিকলিকে সাহাবা, গায়ে গোশত ছিল না, পাগুলো একেবারে শুকনা। তো সাহাবারা ইয়ারকি মারতো। শুকনা মানুষ দেখলে মানুষ ইয়ারকি করে, মোটা মানুষ দেখলে ইয়ারকি করে, করে না? করে না? আমার দেশে মানুষও ইয়ারকি করে। তো সাহাবারা মজাক করতেন যে আব্দুল্লাহ ইবনে মাসুদ কি লিকলিকে, গায়ে গোশতই নেই, পায়ের গুছায় কোনো গোশত নেই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথায় বলতেন, ও সাহাবারা, আব্দুল্লাহ ইবনে মাসুদের পায়ের ললায় গোশত না থাকলে কি হবে, তার গায়ে গোশত না থাকলে কি হবে? তার আমলের পাল্লা এত ভারী যে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী। জোরে কোন আল্লাহু আকবার। তো এই আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে, মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে, দীর্ঘ হাদিস। তো এই আব্দুল্লাহ ইবনে মাসুদ বর্ণনা করেন ৭০,০০০ বছর পর ওই বান্দাকে উঠানোর পরে এই জায়গায় চুল ধরে আঙ্গুলের সঙ্গে ঘোরাবে। ফেরেশতা মানে ছোটখাটো নাকি বলেন? জোরে বলেন। কি আমার আপনার মতো এরকম এত বড় ফেরেশতা? ফেরেশতা আজরাইল, তার বর্ণনায় আসছে যে তামাম সাগর মহাসাগরের পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে কোন আল্লাহু আকবার। সেই আজরাইল আমার আপনার জান কবজ করে জাগায় বসে। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার আসার দরকার নেই। আমরা বলি যে মানুষের কাছে আসে, যেদিন যার মৃত্যু হবে তার ৪০ দিন আগেই গাছের পাতা পড়ে যায় টেবিলের উপরে। আজরাইল ফেরেশতা পড়ে দেখে যে অমুক গ্রামের অমুকের বেটা অমুক, তার মৃত্যুর সময় হয়ে গেছে। যখন জাস্ট টাইম হয়ে যায়, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন যখন মৃত্যুর আজলটা এসে যায়, এক মুহূর্ত দেরি হয় না, এক কদম পিছে হয় না, যথা সময়ে ফেরেশতা আজরাইল তার জান কবজ করে নিয়ে যায়। জোরে কোন না আল্লাহু আকবার। বাজান আমার ভাইয়েরা আমার, সেদিন তো আমাদের আসবে না? আসবে না? জোরে বলেন। সবারই কি আসবে? তাহলে ৫ ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? মেরাজের শিক্ষায় কিন্তু ৫ ওয়াক্ত নামাজ, কথা ঠিক কিনা? আর রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা সারা বছর রোজা, কিন্তু ১ মাস, ওই 11 মাস মওকুফ, 1 মাস করলেই সারা বছরের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত কিসমত বাড়িয়ে দেন, যাতে করে আমরা রমজানের সিয়াম প্রতিপালন করতে পারি। আল্লাহ তৌফিক দেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন না আমিন। তো বাজান আমার ভাইরা আমার, পর্দালে মা বোনেরা, এবারে মালিক ফেরেশতা এই যে সামনে চুল ধরে ঘুরাইয়া ঘুরাইয়া চেঙ্গা দিয়ে আগুনের মধ্যে ফেলে দিবে। নারুন হামিয়া, প্রজ্বলিত দাউ দাউ করা আগুনের মধ্যে। এবার এই আগুনের মধ্যে পুড়ে মনে হয় মান্দা শেষ হয়ে যাবি নাকি? জোরে বলেন। আর কি মরণ আছে? সুম্মালা বলেন, সুম্মালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দা আর মরণ নেই, বাঁচাও নেই, জাহান্নামের মধ্যে জিয়ালাত হয়ে থাকবে। তখন ফেরেশতারা বলবি, মা সালাকাকুম ফি সাকর। হে আল্লাহর বান্দা, তুই তো কালেমাধারী গরু খাওয়া মুসলমান, কি মেয়ের বিয়ে হলি পারে গরু মারে না? ছেলের মুসলমানিতেও গান বাজনা গরু মারা আছে না নেই? সুন্নতের মতো এত বড় একটা দামি সুন্নত বাবা ইব্রাহিম খলিলুল্লাহ নিজে খাতনা করেছিলেন, আর সেই খাতনা দিয়ে সারা রাত ধরে ঢুকঢুকি বাজানো, কি গান বাজনা আছে না নাই? জোরে বলে। গত রাতকে জুমার রাত, গত রাত গেছে কি জুম্মার রাত, দোয়া কবুলিয়াতের রাত, ইবাদতের রাত, সেই রাত্রে মানুষ ঘুমাতে দেয়নি, কথা ঠিক কিনা বলেন? এসব বিষয়ে ফতুয়া নেই গান বাজনায়। ফতুয়া হচ্ছে দোয়া খায়ের, মুনাজাত, এই মেলা ফিরকা আমাদের ভিতরে, কথা ঠিক কিনা বলেন? তো বাজান আমার ভাইরা আমার, পর্দালে মা বোনেরা, তো যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে, আগুনের মধ্যে দাও দাও করে আগুনের মধ্যে বান্দা পুড়বে না। আল্লাহ সে কথা বলতেছেন, ওয়ালাকাদ নাদিদাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন। সূরা নিসা। কোন সূরা? এই আমি সব কোরআন শরীফ বাই করে পড়ি করছি, আমার হাতে কোরআন শরীফ আছে না। তো বাজান আমার ভাইরা আমার, সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছেন, জিলদুন মানে চামড়া, জিলদুন মানে
যেহেতু তাফসির, এখানে লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির কারে কয়? তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসির ইবনে কাশাফ, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে রুহুল মানি, কত তাফসির আল্লাহ আমাদের পড়াইছে আলহামদুলিল্লাহ। তো তাফসির কাক কয়? আমার দেশের লোকেরা তো কিসসা কাহিনী কয়, কথা ঠিক কিনা বলেন? তো কোরআনের তাফসির এটা একটা মজার জিনিস। তো আল্লাহ তাআলা বলতেছেন জিলদুন মানে চামড়া। জিলদুন মানে কি? জিলদুন মানে চামড়া, লাহমুন মানে গোশত, আর আজমুন মানে হাড়। আজমুন মানে কি? হাড়। তো জিলদুন পুড়ে, লাহমুন পুড়ে আজমুনে ঠেকবে। তখন বান্দা বলবি আল্লাহ মরে গেলাম, মরে গেলাম। আল্লাহ বলেন তুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। বান্দারে তুই আর মরবিও না, বাঁচবিও না, জাহান্নামের মধ্যে জিয়ালা ধরে থাক। মা সালাকা কুমপি সাকা, তাহলে তুই দোজকে গেলু কে? এই তুই তো মুসলমানের বাচ্চা, মুসলমান, গরু খাওয়া মুসলমান, তো তুই দোজকে কে? কোন সূরা? সূরা মুদ্দাসির। কোন সূরা? 29 পারায়। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ বলতেন মা সালাকাকুম ফি সাকর, তুই দোজকে কেন? তখন সে কি বলবি? মারির কোপে, আযাবের কোপে। তখন স্বীকার করবি, বলবি আমার সঙ্গে সকলে পড়ুন বিসমিল্লাহ। ক্বালু, বলেন ক্বালু, তারা বলবে লাম নাকু, ছিলাম না, মিনাল মুসল্লিন মানে মুসল্লি। মুসল্লিন মানে কি? মুসল্লি। তাফসীর যে আমরা মুসল্লি ছিলাম না, এই জন্যই দোজকে আইছি। জাহান্নাম 7টা। কয়টা? জোরে বলেন। জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম, জাহিম, সাইর, সাকর। এই 4 নম্বর জাহান্নামে থাকবি হলে বেনামাজি। কয় নম্বর জাহান্নাম? 4 নম্বরে। এই 4 নম্বর জাহান্নামে বেনামাজি। এবার বলবি যে আর কি করেছিস? তখন বলবি অকুন্না নাখুদু মাল আমি আসলে নামাজও পড়ি নেই, ইবাদত বন্দি করি নেই, দুরাচারী পাপাচারী সমাজে যারা নষ্ট লোক আছে না নাই, বামপন্থী আছে না নাই, ডানপন্থী আছে না নাই, এই সমস্ত দুরাচারী পাপাচারী লম্পট বদমাইশদের সঙ্গে বেড়াতাম, তাদের দল করতাম। কাল কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার ইমাম সহ ডাকবি। কি সহ ডাকবে? জোরে বলেন। আল্লাহ বলতেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলতেন সূরা বনী ইসরাইল, যেই সূরা মেরাজের আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ বলতেছেন 71 নম্বর আয়াতে কারিমার মধ্যে যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে ডাকা হবে তার ইমাম সহকারে। কি সহকারে? জোরে বলেন। এখন মসজিদের ইমাম সাহেব গাঁজাখোর, বিড়ি খায়, তারপরে দাঁড়া হয় পেশাব করে, জুব্বা টুপি পরে না, এরম লোকে কি ইমামতি দিবেন নাকি? এই হলো বড় ইমামের যোগ্য নাকি? জোরে বলেন, কথা কয় না। তাহলে বাজার আমার ভাইরা, আমার পর্দালে মা বোনেরা, এই ইমাম নিযুক্ত করতে হলে ইমামের চরিত্র কেমন, ইমাম কেমন, ইমামের নামাজ কালাম কেমন, ইমাম কেমন বিধান মানে, সব কিছু জাস্টিফাই করে ইমাম নিযুক্ত করা হয়। যাই তাক লোকের তো ইমাম দেওয়া হয় না। তাহলে জাতীয় পর্যায়ে জাতীয় সংসদে ইমাম পাঠাবেন, ওই জায়গায় ইমামের চরিত্র দেখার দরকার আছে না নেই? আমার দেশে ইলেকশনের সময় কি ঘোষণা দেওয়া হয় যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, কয় না, কয় না, কথা কয় না, কি? হ্যাঁ জোরে বলেন। নামাজ নেই, কালাম নেই, চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কোনো ওক্ত, কথা ঠিক কিনা বলেন? বদমাইশের জায়গা পান না। তো দুনিয়ার ভিতরে ওই জায়গার ইমাম পাঠাতে হলে পারে ওই রকম ভালো ইমামের দরকার আছে না নাই? এত বড় জায়গায় যাচ্ছে সে, তার চরিত্র দেখা নেই, টেন্ডারবাজি, ঘুষ, তারপরে দুনিয়ার খারাপ কাজের সঙ্গে লিপ্ত, তাকে আমরা ওখানে পাঠাচ্ছি, ভালো মানুষকে পাঠাচ্ছি না, কথা ঠিক কিনা? এই ব্যাপারে আল্লাহর দরবার জবাবদিহি করা লাগবে না লাগবে না? জোরে বলেন, করা লাগবে কিনা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলতেছেন যে এবার বেনামাজিকে তখন বলা হবে তুই তো এইভাবে নামাজ পড়িস নাই, এই জন্যই দোজকে আসছিস, এবার দোজক খাট যত বছর পারিস। এবারে বেনামাজি কত বছর যে ওই দোজকের মধ্যে থাকবে আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানেন। নাসাই শরীফে হাদিসের মধ্যে আসছে কালেমা যারা পড়েছে একদিন তারা জান্নাত পাবে, একদিন তারা
জান্নাত পাবে, কিন্তু দোজখ খাইতে খাইতে কত হাজার হাজার কোটি বছর পরে। এজন্য বাজার আমার ভাইরা, আমার পর্দার মা বোনেরা, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন। মরার আগে না মরার পরে? তো বিশ্ব নবী আমার মেরাজ থেকে ঘুরে এসে উনি নামাজের বর্ণনা দিচ্ছেন, মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। এরপরে আমার আপনার নবীজি এইভাবে মদিনার মসজিদে বসে বসে বলতেছেন, আমি 27 বছর আল্লাহর দরবারে কাটিয়ে আসলাম। আমার সাহাবারা তো হযরত আবু বকর সিদ্দিক এক বাক্যে বলতেন, সদ্দাকটা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সব সত্য। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য ওনার নাম সিদ্দিকে আকবর। 4 শ্রেণীর লোককে আল্লাহ জান্নাত দিবে। কয় শ্রেণীর লোককে? আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সলিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলতেন 4 শ্রেণীর লোককে আল্লাহ জান্নাত দিবেন। ফুটপাতের দোকানদার কাছ থেকে এই টাকা তোলা হবে। লিল্লাহে তাকবীর। আমার দোকানদার ভাইরা অনেকগুলো টাকা দিয়েছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জন্য হও জান্নাতের জামিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য তারা কি এনায়েত করে দাও। আমার দোকানদার ভাইরা এসেছে, ওখানে লোকজনকে খাওয়াচ্ছে, ভালো কথা খাওয়ায় দাও ভাই, পাঠায় দেন এখানে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা তাদের ব্যবসা বাণিজ্যের তারা কি এনায়েত করে দেন। জোরে কোন না আমিন, আরো জোরে বলেন আমিন। দোকানদার ভাইরা আপনারা খাওয়ায় দাওয়ায় লোকজনকে বলেন তারা মাহফিলে চলে আসুক, আল্লাহ কবুল করেন। তা আস্তে আস্তে ইনশাআল্লাহ অনেক মানুষই চলে আসতেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, জোরে কোন আমিন। তো বাজান আমার ভাইরা আমার, আমরা মেরাজের ঘটনা বলতেছি। বিশ্ব নবী আমার মদিনার মসজিদে মেরাজের ঘটনাগুলো বলতেছেন। আমি আপনাদের সম্মুখে 7 শ্রেণীর লোকের কথা বলেছি, যাদেরকে আল্লাহ পাকের আরশে ছায়া দিবে। আর আরশে ছায়া পাওয়া মানে জান্নাতে যাওয়া। জোরে কোন আল্লাহু আকবার। আলাউদ্দিন 500। লিল্লাহে তাকবীর। আলাউদ্দিন নবীউদ্দিন জামাই। নবীরউদ্দিন আমার নবীউদ্দিন। ও আমার নবীরউদ্দিন আছে জামাই। আলাউদ্দিন ভাই, আমার আলাউদ্দিন ভাই, উনি 500 টাকা। জোরে কন্যা মারহাবা। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও জান্নাতের জামিন। আল্লাহ দিয়ে ধন বুঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়া মন দিয়া, আল্লাহ বোঝে বেটা দিয়া, আরো বোঝে আমার আল্লাহ কাঁধে ঝোলা দিয়া। জোরে কন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার ভিতরে যারা মসজিদ বানায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোন আল্লাহর বান্দা আছেন? আমি আপনাদের সম্মুখে 7 শ্রেণীর লোকের কথা বলবো। আর নবীজি মেরাজ থেকে ঘুরে এসে মদিনার মসজিদে মেরাজের গল্প করতেছে। কি গল্প, কি কথা বলতেছে সেইগুলো শুনবেন না ইনশাল্লাহ। তো কে শুনবেন? আল্লাহর কোন বান্দা আছেন 10,000 টাকা, 5,000 টাকা, 2,000, 1,000 টাকা, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার লোক কি নাই? একটু দাঁড়ায় যান, আল্লাহ কবুল করেন। আল্লাহর কোন বান্দা আছেন 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকার গলায় কুরবানি দেন, আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতের ফয়সালা করবেন। আল্লাহ মালে ধনে বরকত দিবেন। জোরে কন্যা আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1টা টাকা যদি কেউ আল্লাহর রাহে দান করে, আল্লাহ তার সংসারে 10টা টাকার বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে কন্যা আমিন। তো বাজান আমার ভাইরা আমার, কে আছেন খুব তাড়াতাড়ি করে আসেন। আমরা ইনশাআল্লাহ 10টার ভিতরে এই প্রধান বক্তা চলে আসবে। শীতের রাত, বেশি দেরি করা হবে না। 3000 টাকা। লিল্লাহে তাকবীর। আজকের জালসার মাননীয় সভাপতি আমার চাচা ইমদাদুল হক সেন্টু চাচা, উনি 3000 টাকা। জোরে কর মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য হও জান্নাতের জামিন। আল্লাহ কবুল করে নেন। জোরে কর।